বিশ্বব্যাংক জটিলতার সৃষ্টি না করলে 2 বছর আগেই দেশের মানুষ পদ্মা সেতুর সুবিধা ভোগ করতে পারত বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সম্মেলন কক্ষে সকালে একনেক বৈঠকে তিনি এই কথা বলেন। পদ্মা সেতু নিয়ে দুর্নীতি যে অভিযোগ বিশ্বব্যাংক করেছিল তা এখন আন্তর্জাতিকভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া এই প্রকল্প বন্ধে দেশের কিছু মানুষও জড়িত ছিল বলে তার অভিযোগ। পদ্মা সেতুর কাজ সময়মতো শেষ হলে দেশের জিডিপি 8% ছড়িয়ে যেত বলে মন্তব্য করেন তিনি। দেশে উন্নীত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিকভাবেও এটা প্রমাণিত। আমি আপনারা জানেন একদিন করছি পদ্মা সেতু বিষয়টা, যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর যে মিথ্যা একটা অভিযোগ দিয়েছিল। তো কাজেই এই ধরনের ঘটনা যে ভবিষ্যতে না ঘটে সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় জেএমবির সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমান সহ 3 আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করে দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আজ অভিযোগ গঠন করে বিচারের জন্য মামলার নথি 6 নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে বিনা বিচারে দীর্ঘদিন ধরে বিভিন্ন কারাগারে বন্দী 8 জনকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম ও বিচারপতি এস.এম. মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে 6 জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। গোয়েন্দা কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ঘটনায় প্রথমে আটক করা হয় ফয়সালুর রহমান আকাশকে। পরে তার মাধ্যমে এই চক্রের সন্ধান পাওয়া মেলে। আটক করা হয় বাকিদের। এদের জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানতে চায় ডিবি। প্রশ্ন ফাঁসের সঙ্গে শিক্ষা বোর্ড বা বিজি প্রেসের কারো সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সহায়তায় এই দলটি প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চালিয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রশ্নপত্র এই পর্যন্ত যে কটা পরীক্ষা হয়েছে সেগুলোর সঙ্গে আমরা মিলিয়ে দেখছি যে তারা যে স্ন্যাপশটস গুলা এখানে দিয়েছে, যে ইমেজগুলা পরীক্ষার্থীদের কাছে পাঠিয়েছে, এগুলোর সঙ্গে রিয়েল প্রশ্নপত্রের মিল আছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখছি। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। এই মামলায় বাদীপক্ষের 55 জন সাক্ষী এবং আসামি পক্ষে 1 জন সাফাই সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে শেষ দিনের সাক্ষ্য নেওয়া হয় আজ। দুপুরে মামলার 8 আসামির মধ্যে সাখাওয়াত হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্য দেন এক ইউপি সদস্য। তবে আদালতে দেয়া নির্ধারিত তারিখ থাকলেও অন্য আসামিরা নিজেদের সাফাই সাক্ষ্য দিতে পারেননি। আগামী 19 ফেব্রুয়ারি মামলায় যুক্তিতর্কের দিন ধার্য করেছে আদালত। ফলে চলতি মাসের এই মামলায় রায় দেওয়ার সম্ভাবনা বিনা রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 2015 সালে 3 অক্টোবর জাপানি নাগরিক কুনিও হোশিকে কাউনিয়ার কাচু আলুটারি গ্রামে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এবারে বিশ্ব ভালোবাসা দিবসের খবর। ভালোবাসার জন্য নিয়ম বেঁধে কোনো সময় স্থান না থাকলেও আজকের দিনটি শুধুই ভালোবাসার জন্য। সেন্ট ভ্যালেন্টাইন্সের স্মরণে বিশ্বজুড়ে আজ বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে মানুষ। যদিও এই ভালোবাসা কেবল তরুণ তরুণীদের মাঝেই সীমাবদ্ধ নেই। স্বজন বন্ধু সবার প্রতি আজ ভালোবাসা প্রকাশের দিন। সব বয়সের মানুষের অনুভূতি প্রকাশের দিন আজ। তুলনা আফরিনের রিপোর্টে দেখুন বিস্তারিত।